আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে তাকদীর যদি সত্য হয় তাহলে কি আমল বৃথা নয়? আর এই বিষয়টি পবিত্র কোরআনুল কারীমের আলোকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তাকদীর সত্য এবং তদবিরও সঠিক। বান্দা তার এখতিয়ারে ভালো মন্দ কর্ম করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা এবং তার কর্মের সৃষ্টিকর্তা। বান্দার তাকদিরে যা লেখা থাকে বা ভাগ্যে যা লেখা থাকে তা তার জন্য সহজ হয়ে যায় বা তা তার জন্য সহজ করে দেওয়া হয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আল-লাইল 92 নম্বর সূরার 4 থেকে 10 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্না সা'য়াকুম লাশাত্তা ফাম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরু লিল ইউসরা। অর্থাৎ তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্নমুখী, আর যে দান করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে এবং সত্য বিষয়কে সদ্জ্ঞান করে, অচিরেই তার জন্য সুগম করে দেওয়া হবে জান্নাতের সহজ পথ। ও আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরু লিল উসরা। আর যে কার্পণ্য করে এবং নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে ও সৎ বিষয়কে মিথ্যা জ্ঞান করে, অচিরেই তার জন্য সুগম করে দেওয়া হবে জাহান্নামের কঠোর পরিণতির পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কাজ করে যাও, যেহেতু যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে তা তার জন্য সহজ করে দেওয়া হবে। তাকদিরে তো সকল কিছুই লেখা আছে, কিন্তু বান্দা যদি তার কর্ম প্রচেষ্টা চালিয়ে যায় তাহলে তা যা তার তাকদিরে লেখা আছে তা তার জন্য সহজ হয়ে যায়। যেমন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী, নিয়ম অনুযায়ী তার দান করে বা খরচ করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যান্য আদেশ নিষেধকে মেনে চলে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, তাহলে তো তার জান্নাতের পথ সুগম হয়ে যাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে এই পৃথিবীতে পাঠিয়েছে তাকে পরীক্ষা করার জন্য। এই পৃথিবীটা হচ্ছে একটা পরীক্ষার কেন্দ্র, স্বল্প সময়ের একটা পরীক্ষা। এই পরীক্ষায়
সে যে কর্ম বা কাজ করছে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান এবং রাসূলের দেখানো পথে হচ্ছে কিনা সেটার পরীক্ষা। আর যে নিজেকে খুব স্বয়ংসম্পূর্ণ মনে করে, নির্ভরশীল মনে করে না, এবং যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেসব সম্পদ অর্থ দিয়েছে সেখান থেকে সে ব্যয় করে না, কার্পণ্য করে, তাহলে সে তো প্রকারান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অমান্য করল, এবং তার জন্য জাহান্নামের পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও সহজ করে দিবেন, যাতে জাহান্নামে অতি তাড়াতাড়ি সে প্রবেশ করতে পারে। সুতরাং তাকদিরে লেখা থাকলো বান্দাকে তার কর্ম প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তাকদিরের উপর ভরসা করে বসে থাকলে চলবে না। যদি সে তার কর্ম প্রচেষ্টা চালিয়ে যায় তাহলে তার তাকদিরে যা লেখা আছে তা তার জন্য খুব সহজ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়টি বুঝার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।